আমরা মোটামুটি একটা লেভেলে আছি, একদম অবস্থা খুব একটা খারাপ না, কিন্তু আপনাদের পারফরম্যান্স আরো ভালো হওয়া উচিত ছিল। ওভারঅল পারফরম্যান্স এর যে ক্লাসে বলি এখানে আমি আপডেট ক্যাটাগরি ইকোনমি ফাংশন তৈরি করছি। প্র্যাকটিস করতে মানা করে কে? আপনারা আপনি মানা করে? এই খবরদার প্র্যাকটিস করবে না। প্র্যাকটিস করে সব না স্যার, এই মানা করে নাকি প্র্যাকটিস করতে? কখনো ঘুম, কখনো ফেসবুক, কখনো অফিস। তো অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি করে ফেলাম আমরা। তাহলে ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি। দেখেন এখান থেকে আমরা যে কোনো ক্যাটাগরি, আমি বললাম যে ফুড, FWDS ফুডস, এখানে বলে দেওয়া হচ্ছে ওয়েল, স্ট্যাটাসটা বলে দিলাম আনপাবলিশ, সেভ ক্যাটাগরি চলে আসছে, ম্যানেজ ক্যাটাগরি হচ্ছে পারছি। আমি এটাকে পাবলিশ আনপাবলিশ করতে পারি, আমি এটাকে এডিট করতে পারি। ঠিক আছে, আমি এটাকে ডিলিটও করতে পারি। একটা কমপ্লিট সার্কেল কিন্তু কমপ্লিট, তাই না? নাইস। এবার ক্যাটাগরি কেটে যে কাজটা করলাম সেই কাজটা আমাদের ম্যানুফ্যাকচারারের ক্ষেত্রেও করতে হবে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে করতে হবে। ম্যানুফ্যাকচারার ক্যাটাগরি তৈরি, ম্যানুফ্যাকচারারটা তৈরি করার পর তারপরে আমরা দেখব ইমেজ আপলোড। এখন যদি আপনারা এখন থেকে শুরু করেন, কালকে ক্লাসের আগে করে নিয়ে আসতে পারেন, নেক্সট ক্লাসের আগে আর কি, তাহলে নেক্সট ক্লাসে আমরা ইমেজ আপলোডটা দেখব। ঠিক আছে, ইমেজ আপলোডটা দেখব। বাট বিফোর দ্যাট এখন একটা কাজ করব। আমাদের যে টেমপ্লেটটা আছে, এই যে এই জায়গাটায় কি করতে হবে? আচ্ছা, আপনাদের কি ম্যানুফ্যাকচারের কাজ করা আছে? না, এখন একটু করে ফেলেন তো। জাস্ট ফর্ম 3 রেডি করেন, এটা করেন। ম্যানুফ্যাকচারে ক্লিক করলে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে যেরকম একটা ফর্ম আসতেছে না, ম্যানুফ্যাকচারে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। আবার ম্যানেজ, এখানে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে যেরকম একটা টেবিল আসতেছে, এখানে ক্লিক করলে এরকম একটা টেবিল আসবে। না, বাসায় করতে আপনি সময় পাবেন না, আপনি এখন করবেন বসে বসে। এখন করেন, আপনার সামনে আমি আছি, আমি ঘুরে ঘুরে দেখব। দুইটা পেজ আগে লোড করেন, তারপরে আমি যে কাজটা করব সেই কাজটা করতে আমার 10 মিনিট লাগবে। কি করতে হবে, কোথা থেকে করতে হবে সব জানেন। সেট ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, হ্যাঁ ম্যানেজ ক্যাটাগরিতে রাখুন না, ম্যানুফ্যাকচারার নাম আরেকটা পেজ পারবেন না, অবজেক্ট ডট কম রাখতে হবে না। এড মেনু হেড সারাস ডপিস untuk fokus manage menu head sarat dopis just নাকি তাকাইছিলেন ওদিকে আসিতে করছেন? যেগুলো তো দিলাম আপনি ফর্মটা রেডি করেন। ঠিক আছে, এতে যান, দেখে দেখে আগে দেখে দেখে করেন।
My face পুরো বানাবো লোগোনের মধ্যে না কিন্তু না জানো তো আপনি কি অ্যাডমিন পিকচার বানাইছেন? এই তো বানাইছি পিছাও না অ্যাডমিন পিকচার অ্যাডমিন পিকচার অ্যাডমিন পিকচার ম্যানেজমেন্ট এটা করে আর পেজেস ওই কন্টেন্ট ফেসবুক আপলোড তাই না আমার 4টা পেজ বানানো শেষ এখন পোস্ট বেস্ট না ফর্মটা শুধু অনেক আগে ফর্ম করেন পরে ডেটাবেজে কাজ করবে এ করতে 2 মিনিট লাগবে লাগাও মেনু সবই আপনি মাস্টার আগে একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন category menu cara কোথায় মাস্টার
हो गया तो फॉर्म নিয়ে আসেন আগে টেবিল নিয়ে আসেন ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে তাহলে এরকম একটা টেবিল আসে হ্যাঁ হ্যাঁ রাইট এটা সুন্দর হয়ে গেছে ম্যানেজ ম্যানুফ্যাকচারে ক্লিক করেন এরকম আসবে পার্সার এরর সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড সমস্যা নাই আবার ধরেন কেটা বলি
ঢুকছে? হয়েছে স্যার। হয়। তাহলে যেটা করতে বলা হয়েছিল একটু খেয়াল করবেন প্লিজ, হ্যাঁ, যে আমরা এখানে ম্যানুফ্যাকচারারটা অ্যাড এবং ম্যানেজের ফর্মটা নিয়ে আসতে পারছি, তাই না? আপনারা বাকি যে কাজগুলো আছে সেগুলো হোমওয়ার্ক থাকবে, একটু খেয়াল করেন প্লিজ। এই বসে যান, জায়গায় বসে যান। আজকে আর কিছু করতে হবে না, যা করা নেক্সট ক্লাসে করবো আমরা, ঠিক আছে? আপনাদের আর কোনো কাজ করতে হবে না এখন আপাতত। সো আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, দেখেন আমরা অ্যাডমিন প্যানেল থেকে কন্টেন্ট তৈরি করলাম। কন্টেন্টটা কি? ক্যাটাগরি। এবার এই কন্টেন্টের ডিসপ্লে হবে কোথায়? ফ্রন্ট এন্ডে। কোথায়? এই জায়গাটায়। সো এই জায়গাটায় আমরা এগুলো ডিসপ্লে করবো আর কি, ঠিক আছে? সো ফর দ্যাট আমরা কি করতে পারি দেখেন, তাহলে এই জায়গাটা কোনো ডেস্কটপ, ইলেকট্রনিক্স, টেলিভিশন, স্মার্টফোন, হ্যাঁ, এই পেজেসটাও কেটে দেবো। এগুলো হচ্ছে একটা আমার ক্যাটাগরি যেগুলো আমি এখান থেকে তৈরি করতেছি। ওকে, তাহলে দেখেন আমরা যদি এবার এখানে যাই, এখানে এসে এটা হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ড না? তো ফ্রন্ট এন্ডের মধ্যে জায়গাটা কোনটা বলেন তো? ইনক্লুডস এর মধ্যে মেনু, তাই না? সব ভুলে গেছেন? গুড। ইনক্লুস এর মধ্যে মেনু স্যার, মেনু হ্যাঁ, তো আমরা এখান থেকে এবার লগইনের কাজ আপাতত কম করি, আমরা যে ইনক্লুডস এর মধ্যে যাই, এই যে menu.php, এখানে এসে দেখেন এই যে টগল মেনু, ঠিক আছে? সো আমরা, ও মাই গড, হোম, স্যার এটা কোথায়? আমরা একটা কাজ করি, হ্যাঁ, এই হোমটা রেখে বাকি সবগুলো হোম আর রাখবো আর কি। ডেস্কটপটা কোথায় আছে? এই যে ডেস্কটপ, ঠিক আছে? সো এটার মধ্যে যে ইউএলটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখেন ভিডিওতে দেখতে পাবেন আপনারা কিভাবে কাজটা করা হচ্ছে। এখন এটা খেয়াল করেন, আমি এখানে বেসিক্যালি যে এই মেনুটা দেখতেছেন না, এই মেনুটা এখন না দেখাটাই ভালো। ইটস পসিবল, আপনারা পারবেন। আগে এটা হোক, হ্যাঁ। তো আমরা জাস্ট সিঙ্গেল লেয়ার মেনু তৈরি করব, বুঝতে পারছেন? ড্রপ ডাউন মেনু করা সম্ভব, আপনারা বুদ্ধি চাইলে বুদ্ধিতে দেবো, সিনট্যাক্সও লিখতে পারবেন, সমস্যা নেই। সো আমরা সিঙ্গেল মেনুটা আগে করি। এজন্য যে ডেস্কটপে হুবার নিয়ে গেলে এখানে যে একটা মেনু দেখাচ্ছে না, এটাকে বলে কি? মেগা মেনু। তো এই মেগা মেনুটাকে আগে আমরা ডিলিট করে দিব এই টেমপ্লেট থেকে। সেই যে এইটা কি দেখেন, দিস ইজ ডেস্কটপ, রাইট? এই যে ডেস্কটপ এখানে দেখা যাচ্ছে। তাহলে এর আন্ডারে এখানে যেটা আছে যে ইউএল, এই ইউএলটাই আমি মনে করেন ডিলিট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, পুরো ইউএলটা। এবার যদি যাই, এবার কি আছে কিছু? নাই কিন্তু। সো আমি এই একটা এলআই রাখবো, বাকি সমস্ত এলআই বাকি সবগুলো এলআই আমি ডিলিট করে দিলাম। ও সরি, কন্ট্যাক্টটা লাগবে, তাই না? ও, ইলেকট্রনিক্সে কাজ করা হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কাজ করি ইলেকট্রনিক্সটাই রাখি, বাকি সবগুলো কেটে দিই, ঠিক আছে? ইলেকট্রনিক্সটা কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক্সটা কই? এই যে ইলেকট্রনিক্স। সো এই একটা এলআই রাখেন, বাকি এলআইগুলো আমি কেটে দিচ্ছি। এটা কি ছিল? হ্যাঁ, ডেস্কটপ কেটে দিলাম। ইলেকট্রনিক্সটা থাকবে, টেলিভিশন থাকবে, এই যে এলআই থেকে শুরু হচ্ছে, এলআই থেকে শেষ হচ্ছে, কেটে দিলাম। স্মার্টফোন লাগবে না, কন্টাক্ট লাগবে। এবার এই কন্টাক্টের পরে এলআই, এলআই দিয়ে শুরু হচ্ছে, এই যে এলআই দিয়ে শেষ হচ্ছে, এটাও কেটে দিলাম, ঠিক আছে? এভাবে রইলো। তাহলে এখন আমার কি কি আছে? আছে হোম, ইলেকট্রনিক্স আর কন্টাক্ট। আমি চেক করি, দেখেন হোম, ইলেকট্রনিক্স আর কন্টাক্ট, আমাদের কিন্তু আর কিছুই নেই এখানে। এখন আমাদের টার্গেট হচ্ছে বেসিক্যালি এই হট টট লাগবে না, হট কেটে দিই। এমনি গরমের দিন হট টট হলে আরো খারাপ হয়ে যাবে। সো things should be like this, ঠিক আছে? আমি এভাবে করে নিলাম। নাও সিম্পলি এভাবে আসলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এখন হোমের কাজটা আমরা করতে পারবো চাইলে পরবর্তীতে। তো
তাহলে এই ইলেকট্রনিক্সটা তো বেসিক্যালি এটা তো হার্ড কোড থেকে আসছে, তাই না? এখন মনে করেন এখানে আমরা আমাদের ক্যাটাগরিগুলো শো করাবো। সো বেসিক্যালি menu.php এই পেজেরটার এই পেজের মধ্যে এটা হচ্ছে একটা কি মানে চাইল্ড পেজ, তাই না? এটা প্যারেন্ট পেজের নাম কি বলেন তো? index.php এটা হচ্ছে এটা ড্যাট, ঠিক আছে? তো ইনডেক্সের মধ্যে সেই যে আমি header.php menu.php, তাই না? বলো এই তো 5 মিনিট তুমি কই? আচ্ছা শুরু গেলাম। হ্যাঁ আরে দেখি কি করে। আচ্ছা দেখেন আমরা menu.php এখান থেকে ইনক্লুড করছিলাম না? সো নাও এখন আমরা এখানে যদি ওই ডেটাবেস অ্যাডমিন প্যানেল থেকে যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতেছি সেগুলো আমরা এখানে নিয়ে আসবো, এটা আমাদের টার্গেট এখানে। সো ফর দ্যাট আমাদের এই পেজটা কোনটা? এটা হচ্ছে আমাদের মাস্টার পেজ, তাই না? এই যে অ্যাডমিন মাস্টার পেজ মানে ইনডেক্স পেজ আছে। সো ইনডেক্স পেজের উপরে এসে আমরা বেসিক্যালি যেটা করতে পারতাম এই মেনুর মধ্যেও আমরা মেনুর মধ্যে থেকে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা menu.php পেজ মানে এই যে এটা তো আলাদা একটা জায়গা কেটে রাখা আছে না menu.php নামে, হ্যাঁ এখানে এসে আমরা ডেটাবেস থেকে একটা কোয়েরি করে পাবলিশ ক্যাটাগরিগুলো নিয়ে এসে এখানে লুপের মাধ্যমে শো করা দিব। এটা হচ্ছে আমাদের টার্গেট। ডেটাবেস থেকে কি নিয়ে আসবো? পাবলিশ ক্যাটাগরি। আর ক্যাটাগরি পাবলিশড আনপাবলিশড আমি চাইলে তো অ্যাডমিন প্যানেল থেকে করতে পারি। তাহলে পাবলিশ ক্যাটাগরিগুলো আমি যদি এখান থেকে তুলে নিয়ে আসতে চাই আমাকে একটা ক্লাস লাগবে। সো অ্যাডমিন প্যানেলের কাজ আর ফ্রন্ট এন্ডের কাজ আলাদা আলাদা ক্লাস দিয়ে করাটাই কি ওয়াইজ। এজন্য আমরা ক্লাসেসের মধ্যে মনে করেন নতুন একটা ক্লাস ফাইল তৈরি করব, আমরা নাম দিতে পারি লাইক অ্যাপ্লিকেশন APPLIC এর অ্যাপ্লিকেশন। সো আমরা একটা ক্লাস তৈরি করলাম, এর নাম দিলাম কি অ্যাপ্লিকেশন। এবার এই ক্লাসের মধ্যে আমি ক্যাপিটালাইজ করে দিচ্ছি। তো এখানে এসে আমি ডেটাবেজে কাজ করব, রিকোয়ার করে নিচ্ছি কাকে? db_connect কে। এবার আমাকে কি করতে হবে? এখানে এসে একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করতে হবে। এখানে আমি কি করব? আমরা এই লগইন ক্লাসের হেল্প নেই। সরি লগইন ক্লাসে এরকম করছি কেন? ও না ঠিকই তো আছে, এই যেটা তাই না? লিংক নামের একটা ভেরিয়েবল এখানে প্রোটেক্টেড, আর এখানে কি দিতে হবে? দিস, ঠিক আছে? এখন এই দিস লিংক কি ডেটাবেজে কানেকশন আছে এর মধ্যে, বাট তার আগে এখানে কি করতে হবে? এক্সটেন্ড করে নেই, এক্সটেন্ড করে দিলাম। অলরাইট, সো এখন আমি এখানে একটা মেথড লিখবো পাবলিক ফাংশন select all published category, all published category info। ওকে, সো এই ফাংশনটার একটা ডেফিনেশন আমাকে এখানে দিতে হবে। সো ফর দ্যাট এবার আমি এই ফাংশনটাকে কল করব কোথা থেকে বলেন তো? এই যে মেনু পেজ থেকে। মেনু পেজ থেকে, তাহলে মেনু পেজ থেকে আমি অ্যাপ্লিকেশন ক্লাসের একটা ফাংশনকে এই ফাংশন দিয়ে আমি কি করব? ডেটাবেস থেকে সমস্ত পাবলিশ ক্যাটাগরি তুলে নিয়ে এসে এখানে শো করাবো। আর ডেটাবেজে পাবলিশ ক্যাটাগরিগুলো যাবে কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। ডেটাবেজে পাবলিশ কোনটা পাবলিশ থাকবে কোনটা আনপাবলিশ থাকবে এগুলো ম্যানেজ করবে কে? এখান থেকে। আর এখানে শুধু দেখাবে। তাহলে এবার দেখানোর জন্য একটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাস নিয়ে আসবে সবকিছু, মানে এই ক্লাসের মধ্যে সবকিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি এর অবজেক্ট ধরে ধরে প্রপার্টি মেথডগুলোকে কি করব? ইউজ করব। তাহলে এই ক্লাসটাকে এই ফাংশনটাকে আমি যদি মেনু থেকে কল করতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে? এইটাকে এই অ্যাপ্লিকেশন ক্লাস এখান থেকে রিকোয়ার করা লাগবে, অবজেক্ট তৈরি করা লাগবে। বাট আমি তো অনেকগুলো কাজ করব, শুধু কি একটা পেজে কাজ করব? তাহলে আমি যদি ইনডেক্স পেজে করে আসি তাহলে ভালো হয় না? ওই যে অ্যাডমিনের মতো, রাইট? তাহলে এখানে এসে আমরা প্রথমে কি করব? রিকোয়ারিং করতে পারি। রিকোয়ার করব কাকে? ক্লাসেসের মধ্যে থেকে
অ্যাপ্লিকেশন ক্লাস কি। এবার যদি বলি obj আন্ডারস্কোর app ইজ ইকুয়াল টু নিউ app অ্যাপ্লিকেশন, ঠিক হ্যাঁ। হ্যাঁ এবার এটাকে দিয়ে কি করতে পারবো, এটাকে আমি কোথায় কোথায় পাবো, দুনিয়ার সমস্ত জায়গায় পাবো না। ফাংশনটার নাম কি ছিল, অল পাবলিশড ক্যাটাগরি ইনফো, এটাই তো অ্যাপ্লিকেশন মাধ্যমে ছিল। হ্যাঁ এবার অ্যাপ্লিকেশন ক্লাসের অবজেক্টের আগে ফাংশনটাকে কল করলাম। এবার এই ফাংশনের ডেফিনেশনে এসে আমাকে যেটা করতে হবে, আমি যদি ক্যাটাগরি ক্লাসের একটা ফাংশন থেকে কপি করে নিয়ে আসি, এই যে সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, সেম এরকমই হবে কিছুটা। সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, এখানে এসে কি লিখবো, এটা লিখে দিলাম হোয়ার পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত হবে, 1, ঠিক আছে। সো তাহলে এবার এইখানে যা আসবে, ডাটাবেজের মধ্যে যতগুলো ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস 1 পাবে, তাকে সবাইকে তুলে নিয়ে এসে একটা জায়গায় রাখবে। ওই জায়গার রিসোর্সটা কি ভেরিয়েবলের মধ্যে আছে, এটাকে আমি রিটার্ন করলাম, যাবে কোথায়, মেনুতে, এখানে রিসিভ হচ্ছে। এবার এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করব, বের করে একটা একটা করে শুরু করব কোথায়, এইখানে পিএসপি ওয়েল মামু গেল কই, মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেস এসকের মধ্যে পিএসপি হয়ে গেছে না। এবার এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটাকে আমি কি করব, ক্যাটাগরি ইনফো। এবার এখানে কি আসবে, পিএসপি ইকো ক্যাটাগরি ইনফো कैटेगरी नेम, ठीक है। सो कैटेगरी इन्फो कैटेगरी नेम, ক্যাটাগরি ইনফো ক্যাটাগরি নেম। এবার দেখেন ঘটনা কিন্তু ঘটে গেছে। আমি যদি রিলোড দিই, দেখেন এখানে কি চলে আসছে, বুকস ইলেকট্রনিক্স, এগুলো কোথা থেকে আসছে, ডেটাবেস থেকে আসছে। এখন মনে করেন আমি যদি এখান থেকে একটা ক্যাটাগরি গান পাবলিশ করে দিলাম, রিলোড দিই, ফ্রন্ট এন্ড কন্টেন্টগুলো কি ম্যানেজ হয়ে যাচ্ছে না। তো দিস শুড বি দ্য সিস্টেম। আবার আপনি ক্যাটাগরি তৈরি করেন, এখান থেকে ক্যাটাগরি কি তৈরি করা যায় বলেন তো, হ্যাঁ, FOODS ফুডস, ওয়েল ফুডস, পাবলিশ, ফ্রন্ট এন্ডে যাই দিল, ও ও ও ও এই যে ফুড চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মতো হয়ে গেছে না। আচ্ছা যাই হোক, এই আর কি, এই যেখানে পাবলিশ দেই, এখানে কি হয়ে গেছে, এই যে চলে আসছে। সেইভাবে ক্যাটাগরি আসতেছে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আসবে, তার ডিসপ্লেতে অনেক কিছু করবো, ঠিক আছে। বাট যদি বেশি কিছু করতে চান, বাসায় একটু সময় দিয়ে ম্যানুফ্যাকচারারটা করে নিয়ে এসে, কারণ ম্যানুফ্যাকচারার না তৈরি করে কিন্তু প্রোডাক্ট তৈরি করা যাবে না। সো আপনারা যদি নেক্সট ক্লাসে করে না নিয়ে আসেন, তাহলে নেক্সট ক্লাসে বসে বসে দুটো করবো। ইটস আপ টু ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। ডাটাবেস ফাইলটা পরে দেবো, আর কেটে দিচ্ছি সব।